তাহলে তার অর্থ সম্পদ বেশি হয়ে যাবে, নিরাপত্তাই থাকবে, এটা বেশি হয়ে যাবে হিন্দু মানুষ হলেও। পরকালে সে কিছু পাবে না, কেননা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু হয় পরকাল। কি দিয়ে শুরু হয়? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ দিয়ে পরকাল শুরু হলো। যতক্ষণ পর্যন্ত এটা মুখে উচ্চারণ না আসবে ততক্ষণ পর্যন্ত পরকালের কোনো কিছু শুরু হবে না। কাউন্টারে হিসাব নিকাশ আসবে এইটা দিয়ে, ভালো মন্দ এইটা দিয়ে হবে। যখন এটা হয়নি তখন ও কিছুই না, ওর খাতা নাই, কলম নাই, হিসাব নাই, বিচার মাঠায় ওজন পাপ নেকি নাই, কিছুই নাই। মরলে ওকে জ্বালিয়ে মাটিতে পুঁতে দাও, ব্যাস, ও চলে গেছে জাহান্নামে। আমি ভেবেছি যে ও চলে গেছে স্বর্গে, কিন্তু আল্লাহ রাসূল বললেন চলে গেছে জাহান্নামে। আলী বলছেন, আল্লাহর নবী, জি আপনার চাচা আবু তালেব মারা গেছে। হ্যাঁ, আবু তালেব মারা গেছে, আমি চেষ্টা করেছিলাম তাকে কালেমা পড়ানো, সে স্বীকৃতি দেয়নি। যাও আলী, তুমি তাকে মাটিতে পুঁতে দিয়ে আসো। কোনো ভালোবাসা দেখাতে পারলেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কাছে সারা জীবন থাকলেন, যার আশ্রয়ে সারা জীবন থাকলেন, যার ছায়াতলে সারা জীবন থাকলেন, তার 10 পয়সা 5 পয়সা 2 পয়সা উপকার করতে পারলেন না। যাও আবু তালেবকে মাটিতে পুঁতে দিয়ে আসো। তার নামে জানা নেই, কাফন দাফন নেই, তার নামে কোনো কথা নেই, তার নামে কোনো ক্ষমা নেই। আমি তার পাশে বসে বলেছিলাম, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বিচারের মাঠে কি করা লাগে সেটা আমি দেখব। আবু জাহাল বলেছিল, শেষের কালে বদনাম ঘাড়ে নিয়েন না, জনগণ বলবে ওহ মরার কালে আরে ধর্ম পরিবর্তন করেছে লোকটা, এত বড় মানুষ তারপরেও লোকটা পরিবর্তন হয়ে গেছে, মরার কালে ধর্ম ত্যাগ করেছে। তখন বলছেন, দেখো মুহাম্মদ, আমাকে বিরক্ত করো না, আমি মরার সময় ধর্ম ত্যাগ করতে পারবো না। অথচ আল্লাহ রাসূল বলেছিলেন, খালি মুখে বলেন, খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বিচারের মাঠে কি করা লাগে সেটা আমি দেখব। বিচারের মাঠে তর্ক বিতর্ক আমি আপনার পক্ষ থেকে করব, কিন্তু আমার একটা পথ থাকতে হবে। আমি পথই পেলাম না, তো আমি আপনার উপকার করব কি দিয়ে? যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জান্নাতে যাবে না, সে নিয়ে যে কত কথা নেটে দেখা যায়, একদিন একটু বিবেচনা করেও দেখে না যে আব্দুর রাজ্জাক সাহেব যে কথাটা বললেন, তো কথাটার ভিত্তি কি? আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমার কিছু করার নাই। তিনি বলছেন, আমি আল্লাহকে বললাম, আল্লাহ আমার মায়ের কবর জিয়ারত করতে চাচ্ছি, আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার পথ তোমার কাছে অনুমতি চাচ্ছি, আমার মায়ের জন্য ক্ষমা চাইব। তখন আল্লাহ বললেন, না, তোমার মায়ের জন্য তুমি ক্ষমা চাইতে পারো না। কেন? তোমার মা ওই বাক্য দিয়ে মরেনি। কোন বাক্য? লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার মা এই বাক্য দিয়ে মরেনি। তাহলে আমার মায়ের কবর দেখতে যেতে চাচ্ছি। হ্যাঁ, তোমার মায়ের কবর দেখতে যেতে পারো, কিন্তু ওখানে গিয়ে বলতে পারো না যে আমার মাকে ক্ষমা করো। তার মানে ওই পথ নেই। ওই পথ শুরু হবে কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। শাবানের শেষ কথা। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহ রাসূলকে বললাম, লাম আরাকা তাসুমু ফি শাহরি মিনাশ শুহুরি মা তাসুমু ফি শাবান। আল্লাহর নবী, শাবান মাসে আপনি যত যত সিয়াম পালন করেন তত সিয়াম তো অন্য মাসে পালন করেন না, এইটা কেন আল্লাহ রাসূল বলেন তো? আচ্ছা, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম পালন করেন কেন? জিজ্ঞাসা কি বোঝা গেল? ওসামা ইবনে যায়েদ আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি শাবান মাসে এত বেশি সিয়াম পালন করেন কেন? জিজ্ঞাসা কি মনে থাকবে? এবার উত্তর দেখি কি আসছে। এবার কি উত্তর আসছে? হ্যাঁ, 15ই শাবানে সিয়াম পালন করো, সব ঠিক হয়ে যাবে। এই কথা আসছে নাকি? দেখি উত্তরে কি আসছে। উত্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকা শাহরুন বাইনা রাজব ওয়া রমাজান,
এই মাসটি হচ্ছে রজব রামাজানের মাসে। এই মাসটি এমন মাস যা হচ্ছে রজব রামাজানের মাঝে। এই মাসটি এমন মাস যা হচ্ছে রজব রামাজানের মাঝে। এক ফলন না সফিহে, মানুষ তাতে গাফেল থাকে, মানুষ তাতে গাফেল থাকে। মনে রেখো, দেখা শাহরুন, এটা এমন একটা মাস তুরফাউল আমালে ইলা রাব্বিল আলামিন, বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয়। বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয়। ওয়ানা উহিব্ব, আমি ভালোবাসি, আইরফা আমালি ওয়ানা সায়েম, আমার রিপোর্ট বাৎসরিক পেশ করার সময়তে আমি সিয়াম আছি এটা দেখুক। এই জন্য আমি এই মাসে বেশি বেশি সিয়াম থাকি। আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম, আমি অনবাদক। আমার কাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না, শুঁয়ের ছিদ্রতে লাঙলের ফল ঢুকতে পারে ঢোকে না, শুঁয়ের ছিদ্রতে লাঙলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাৎসরিক রিপোর্ট ধরার জন্য বেশি বেশি সিয়াম থাকি। মনে থাকবে না মনে হয়। বিবরণে বোঝা যাচ্ছে যে তার নির্ধারিত কোনো দিন জানা ছিল না, যে রিপোর্টের দিন কবে। যেমন সোমবার আর বৃহস্পতিবার জানতেন, কিন্তু বাৎসরিক রিপোর্টের দিন তার জানা ছিল না, যার কারণে তিনি পুরো শাবান সিয়াম পালন করতেন খালি ধরার জন্য, খালি ধরার তালে, খালি ধরার তালে। আমরা কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকে, রোজা থাকে। এর জব আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে আমি ফতোয়া লিখছি কলমে তদন্ত করে। আল্লাহর কসম, 90 সাল থেকে আমি ফতোয়া লিখছি কলমে তদন্ত করে। মৌলানা সাহেব, আপনি টাঙ্গাইল বাড়ি, আপনার বিদ্যা বেশি, এ কথাই ঠিক, আপনার বিদ্যা আমি মেনে নিলাম, তবে আমি তদন্ত করি বেশি, এ কথাও ঠিক। আপনি তো তদন্ত করতে বসলে খালি এরকম এরকম করেন, আমি এরকম করি না। আমি বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন সেটা আমার দেখার প্রয়োজন। তাতে আমি দেখলাম যে রাসূলকে জিজ্ঞাসা করা হলো কেন বেশি সিয়াম থাকেন, তো উত্তরে তিনি বললেন রিপোর্ট ধরার জন্য বেশি সিয়াম থাকি। মনে থাকবে না মনে হয়। তো রিপোর্ট যদি একদিন হয় বাৎসরিক রিপোর্ট, আর এটা যদি তিনি জানতেন, তাহলে কেন তিনি বেশি বেশি সিয়াম থাকবেন? না, বুঝাতে পারলাম না। স্পষ্ট হয়েছে কি? অতএব 15ই শাবানে সিয়াম থাকার কৌশল বাদ দিয়ে শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকেন। এমনিতেই সিয়াম ইবাদতের জগতে ব্যতিক্রম, এটা মনে থাকবে না মনে হয়। তো কেন আপনি সিয়াম পালন করছেন না? সিয়াম পালন করলে ওই যে ভেতরে মেশিন আছে ভাতকে গলিয়ে দেওয়ার, ওটা একটু থাকবে, নিরাপদে থাকবে, শান্তি পাবে কিছুক্ষণ। আর খালি খাচ্ছেন আর খাচ্ছেন, ও তো অকেজ হয়ে যাবে এক সময়, দিয়ে তখন বদহজম, টিকতে পারবে না। ও তো আর ভিতরে মেশিন নাই, এমন একটা তরল পদার্থ পানি আছে, ওটাকে গলিয়ে দেয়। খাওয়া যদি বেশি হয়, ওটা পানি যদি কমে যায় তখন আর হজম হবে না, ওকে পানি দিয়ে মিশিয়ে দেওয়া হয়। শরীরের ভিতরে এমন পানি বের হয়ে আসে যে ভাত, গোস্ত, মাছ যা কিছু খেয়েছে তাকে একেবারে মিশিয়ে একাকার করে দেয়। তো যদি পানি কমে যায়, খাদ্য বেশি হয়, তাহলে কি হবে? দুর্বলতা। এই জিনিসটাকে কোনো কোনো সময় যদি একেবারে ঠান্ডা রাখতে চান, কোনো কাজ করে না যেন, তাহলে কি করতে হবে? সিয়াম থাকতে হবে, তাহলে এটা মজবুত থাকবে, অনেক বেশিও নেকি হবে, মজবুত থাকবে। শরীর বেশি হয়ে যাচ্ছে, ভড়ি মোটা হয়ে যাচ্ছে, আব্দুর রাজ্জাক সাহেব কি করতে হবে? প্রতি মাসে 3 দিন সিয়াম থাকেন, ঠিক হয়ে যাবে। তাও যে ঠিক হচ্ছে না, তাহলে বৃহস্পতিবার সোমবারও থাকেন, তবুও যে ঠিক হচ্ছে না, তাহলে একদিন সিয়াম থাকেন, একদিনই এমনি থাকেন। দাউদের সিয়াম থাকেন, সবচেয়ে ভালো সিয়াম। সবচেয়ে ভালো সিয়াম কার সিয়াম? দাউদ আলাইহিস সালামের সিয়াম। একদিন সিয়াম, একদিন এমনি। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। 15ই শাবান সিয়াম থেকে শিরক বেদাত করে পরকাল হারায়েন না।
পৃথিবীতে মাত্র দুইটা পাপ আছে, যেই পাপের নিজস্ব ক্ষমতা আছে, অন্য কোনো পাপের নিজস্ব ক্ষমতা নেই। তার একটা পাপের নাম শিরক, আর একটা পাপের নাম বিদাত। দুটাই পাপ, কিন্তু দুটাই মানুষের ধারণায় নেকির কাজ। শিরকও মানুষের ধারণায় নেকির কাজ, আর বিদাতও মানুষের ধারণায় নেকির কাজ। মাগরিবের পরে 6 রাকাত সুন্নাত পড়ছে লোকটা, তো নেকির আশায় পড়ছে না পাপের আশায় পড়ছে? নেকির আশায় পড়ছে। কবরে যে একটা দরগাতে যে একটা ছাগল দিয়ে দিল, তো এটাও একটা বাচ্চা পাওয়ার ভালোর আশাই করলো না খারাপের আশাই করলো? যখন গাড়িটা টাঙ্গাইল থেকে ছুটলো ঢাকা যাবে, তখন ড্রাইভার বারবার কন্ডাক্টরকে বলছে, মাজার পেলে 10টা টাকা দিও ভাই, দেখো আমি বারবার বলছি মাজার পেলে 10টা টাকা দিও। তাহলে ড্রাইভার মনে করছে যে মাজারে 10টা টাকা দিয়ে দিলে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না। তাহলে অথচ এটা শিরক। মানুষ শিরক করে নেকির আশায়, মানুষ বিদাত করে নেকির আশায়। মনে রাখেন, দুনিয়াতে দুইটা পাপ আছে যার নিজস্ব ক্ষমতা আছে, অন্য কোনো পাপের নিজস্ব ক্ষমতা নেই। যেমন জেনা, জেনা একটা মহাপাপ, তার নিজস্ব কোনো ক্ষমতা নেই। যদি আপনি ক্ষমা চান মিটে যাবে, আর যদি ক্ষমা না চান তাহলে বিচারের মাঠে পাপের পাল্লায় উঠে যাবে। এ আপনার দুনিয়ার কোনো ক্ষতি করবে না। কিন্তু শিরক এমন একটা পাপ, করার সাথে সাথে, কবরে 10টা টাকা দেওয়ার সাথে সাথে অতীতের এক নেকিও থাকবে না, সব কাটা যাবে। কেন? এর একটা ক্ষমতা আছে, এ দিয়ে অতীতের নেকি কাটা যায়। আল্লাহ বলেছেন এ কথা। আল্লাহ আমাদের নবীকে বলছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি শিরক করেন তাহলে আপনার নেকি সব কাটা যাবে। শিরক করলে আল্লাহর মানের হানি হয়, তাকে অপমান করা হয়, আল্লাহকে খাটো করা হয়। আমি কথা বলছিলাম, টিকটিকি টিকটিক করে উঠলো। আমি বললাম ঠিক বলেছি। তো আমি যে ঠিক বলেছি এটা আল্লাহ জানেন, টিকটিকি কিভাবে জানলো? তাহলে আমি একটা টিকটিকি প্রাণীকে কার সমান করে দিলাম? আল্লাহর সমান করে দিলাম। তা আল্লাহর মানের হানি হলো। ছি 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 ছি, তুমি একটা প্রাণীকে আমার সাথে করে দিলে, অথচ ও প্রাণী আমি হাতে সৃষ্টি করেছি, ওর কি দাম আছে? এর নাম হলো শিরক। শিরক করলে আল্লাহর মানের হানি হয়। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়। শিরক করলে আল্লাহর মানের হানি হয়। শিরক পাওয়ারফুল, এমন পাওয়ারফুল পাপ যে একসাথে দুইটা কাজ করতে পারে, একসাথে আল্লাহর মান সম্মানকে কমিয়ে দিতে পারে, আর একসাথে অতীতের সব নেকি কি করে দিতে পারে? নষ্ট করে দিতে পারে। আর খুব ক্ষমতা, বিচারের মাঠে শুধু খালি শিরক যদি না থাকে সব পাপ ক্ষমা হয়ে যাবে। আর বাংলাদেশ এমন একটা দেশ যার সব জায়গাতেই শিরক। অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান চলাফেরা বাড়ি ঘর মা চাচি সব শিরকে ডুবে আছে। এখানে আরো বেশি। এটা টাঙ্গাইল জেলার শেষ প্রান্ত, পাশে যমুনা। এই এর গ্রামের মা চাচিরা সন্ধ্যা আসলে, সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাতি জ্বালাই। সন্ধ্যা হওয়ার সাথে সাথে কি করে? বাতি জ্বালায়। সন্ধ্যা হয়েছে বাতি জ্বালা, এটা হিন্দুদের কাজ। চাঁপাইনবাবগঞ্জের শিরক। তুলসী গাছ তুলে ফেলা যায় না, এই কথা বললে শিরক হয়। গরুকে লাথি মারা যায় না, এই কথা বললে শিরক হয়। হাত থেকে গিলাস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে, এই কথা বললে শিরক হয়। জুতা পায়ে দিয়ে ধানের উপরে হাঁটা যায় না, এই কথা বললে শিরক হয়। পাটা যদি ভাতের পাতিলে লেগে যায় মা মন খারাপ করে, এমন কিছু মনে করলে শিরক হয়। শুনুন, চুলাতে যদি পা লেগে যায় তাহলে মা কিছু খারাপ মনে করে। আপনার মা কুলাতে, কুলা বুঝেন কি? কুলাতে চাউল ঝাড়ছিল, আপনার ছেলেটা দৌড়িয়ে এসে কুলার উপরে চড়ে নিয়েছে, তখন আপনার মা বলছে সর, কুলাতে পা দিতে হয়। এই যে আপনার মা শিরক করলেন, কুলাতে পা দিতে হয় না কেন? আপনার মা বলতে পারেন সর তো এখান থেকে, কাজটা করছি, বিরক্ত করিস না, সর এখান থেকে, তোরা বিরক্ত করছিস আমাকে, এটা বলতে পারে। তো কেন আপনার মা বললেন যে সর এখান থেকে, কুলাতে পা দিতে হয়? বুঝাতে পারি না মনে হয়। চাঁপাইনবাবগঞ্জের শিরক। রাতে ছেলে মেয়ে হয়েছে ঘরে, আতর ঘরে, তো
রাতে বের হবে পেশাব পায়খানায়, তখন বলছে লহা হাতে করে বের হও, নাহলে চোরাচন্নি পাখি ধরবে বাচ্চাকে। এটা চাঁপাইনবাবগঞ্জের বলছে, টাঙ্গাইলের আমি জানি না, তবে টাঙ্গাইলে বেশি হবে। কথায় কথায় মানে পায়ে পায়ে কথায় কথায় শিরক, শিরকে ডুবে আছে টাঙ্গাইল প্রায় বরিশালের কাছাকাছি, টাঙ্গাইল প্রায় চট্টগ্রামের কাছাকাছি, টাঙ্গাইল প্রায় সিলেটের কাছাকাছি, টাঙ্গাইল প্রায় নোয়াখালীর কাছাকাছি। আব্দুর রাজ্জাক সাহেব ওইদিকে আমাদেরকে ঠেলে নিয়ে গেলেন কেন? আপনি বলেন যে টাঙ্গাইল প্রায় চাঁপাইনবাবগঞ্জের কাছাকাছি। সেটাও আমি বলতে চাচ্ছি কিন্তু পারছি না, এই এলাকাতে শিরক বেশি। আমি দেশ ট্রাভেলস গাড়িতে উঠেছি, এসি গাড়িতে, সন্ধ্যা হওয়ার সাথে সাথে গাড়িতে বা আলো দেওয়া হলো, এই চলে শোনো, তুমি আলো দিলে কেন? তো বলছে আমার মালিক বলেছে সূর্য ডোবার সাথে সাথে গাড়িতে আলো দিতে হবে। এর নাম শিরক। যে কোনো দিবস পালন করলে শিরক হবে। আপনার ছেলেটার জন্মদিন আজকে, সেই জন্য আজকে পিঠা টাঠা করছেন কেন? এখানে কি আছে বলেন তো? আগের দিন করেন তো দেখি পিঠা কেমন লাগে। বলে স্বাদ লাগে না, এই জন্যই শিরক। বুঝতে পারেননি কথা? এই দিনের মধ্যে তো কোনো কল্যাণ থাকতে পারে না, এটা অসম্ভব। সম্মানিত দিনী ভাই বোন, শিরক এবং বেদাত থেকে বেঁচে থাকার জন্য